ঠিক আছে। আচ্ছা, আগের দিন আমরা কি করছিলাম? আগের দিন আমরা আহ মূলদ সংখ্যার ডেফিনিশন দেখেছিলাম, যে মূলদ সংখ্যা কাকে বলে। কিছু এক্সাম্পল দেখেছিলাম। আচ্ছা, আগের দিনে আমরা মূলদ সংখ্যা দেখেছিলাম, মূলদ সংখ্যা কাকে বলে দেখেছিলাম, আর কিছু এক্সাম্পল দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, হোল নাম্বার মূলদ সংখ্যা, ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার দেখেছিলাম আমরা কিভাবে, বা কাকে কাকে বলবো ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার। আর আমরা সংখ্যা রেখায় প্রকাশ দেব। আর তোমাদের বলেছিলাম যে তোমাদের যদি দুটো মূলদ সংখ্যা দেওয়া থাকে, 2 আর 3, আর এখানে এক্সাম্পল নিয়েছিলাম 2 আর 3, তোমাদের যদি বলে যে এর মধ্যে একটা মূলদ সংখ্যা লিখতে হবে, মিডিল মূলদ সংখ্যা থাকবে, মূলদ সংখ্যাটা আমি বার করেছিলাম। ঠিক আছে। আচ্ছা, এইবার তোমাদের যদি বলে যে বলছে যে দুটো দিচ্ছে, যেমন এখানে তিন, দুই, তিন দিয়েছে, সংখ্যার মিডিল এক মূলদ সংখ্যা বার করতে দিয়েছে। তুমি বার করতে পারবে যে এই মিডিল সংখ্যাটা, যে সংখ্যাটা আছে, যে মূলদ সংখ্যাটা আছে, সেটা কেমন ভাবে বার করেছে? 2 + 3 বাই, তাই তো? ঠিক আছে। ধরো তুমি যদি এই দুই তিনের মধ্যে 5টা মূলদ সংখ্যা বার করতে, আগের দিন এটাও করিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ। যদি বলতো যে 2 আর 3-এর মধ্যে 5 সংখ্যা, তার বেশি বা দুটো তিনটে যে কটাই বলুক না কেন, আমরা দেখছি 2 আর 3-এর মধ্যে 5টা মূলদ সংখ্যা আমরা দেখেছিলাম, কি করে? আমরা 2 আর 3-এর মিডিল মূলদ সংখ্যাটা তারপরে নিয়ে নিলাম, সেটা কি বেরিয়েছিল? 5/, আচ্ছা। এই 5/2 আর এই 2 এর মধ্যে সংখ্যা পাবো, কিভাবে পাবো? এই 2 + 5/2 বাই, আচ্ছা কি রেখেছি আমরা? এই যে এখানে বার করেছি, এই যে 2 + 5/2/2 9/4। তাহলে আমরা কত লিখে গেলাম? আমরা এখানে একটা পেলাম মূলদ সংখ্যা, এখানে একটা পেলাম। আমাদেরকে বলেছে তিনটে মূলদ সংখ্যা বার করতে, তিনটে বলেছিল নাকি 5টা? যাই হোক, আমরা এখানে দেখছি। আমি আচ্ছা, 5/2 আর 3 এর মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা আমরা পাবো, সেটা কিভাবে বার করবো? 5/2 +3/2, তো এই মধ্যবর্তী যে মূলদ সংখ্যা, এইভাবে করেছি। দুটো, তিনটে, চারটে, এরকম কিছু ছোট ছোট সংখ্যার মধ্যে দুটো, তিনটে বই বার করতে, চারটে বার করতে তোমরা সহজ কিভাবে বার করছো। কিন্তু তোমাদের যদি বলে যে অনেক বড় সংখ্যা, যদি মনে বললো যে 10টা বার করতে, 11টা বার করতে, তোমাদের করতে গেলে অনেক টাইম থাকবে, এইভাবে তার করতে করতে অনেক সময় লেগে যাবে। যে এর মিডিলে প্রথম মিডিল বার করবে, তার মিডিল প্রথমেরটা নেবে, তার মিডিল বার করতে অনেক টাইম লাগে। এই যে আমাদের শর্ট ফর্ম আছে, যে আমরা কিভাবে এটা বার করবো। ঠিক আছে, সেটা আজকে আমরা দেখি। আচ্ছা, ধরে নাও x আর y হচ্ছে দুটো মূলদ সংখ্যা। ঠিক আছে। তোমাদেরকে যদি বলে যে এই x আর y এর মধ্যে, হ্যাঁ, সংখ্যা বার করতে, তুমি তোমরা তো জানো যে এদের দুজনকে প্লাস 2 দিয়ে ভাগ কর, যেটা পাবো সেটাই হচ্ছে এদের মধ্যে মূলদ সংখ্যা, আমরা সহজে বার করতে পারি। এমন দুটোর মধ্যে শুধুমাত্র একটি মূলদ সংখ্যা থাকে, আমরা সহজে এই মিডিল মূলদ সংখ্যা সহজে বার করে ফেলতে পারি। সেটা জেনে গেছি। সাপোজ ধরো
এক্সটা হচ্ছে ওয়াই এর থেকে ছোট। তাহলে তোমরা যদি সংখ্যা রেখা এটাকে দেখো, এক্সটা হচ্ছে ওয়াই এর থেকে ছোট। তাহলে সংখ্যা রেখায় যদি দেখো, এদিকে কি আছে থাক, এখানে হচ্ছে এক্স, পরে হচ্ছে ওয়াই। ঠিক আছে। তাহলে তোমাদের যখন বলবে যে এর মধ্যে একটা মূলদ সংখ্যা বার করতে, তাহলে তুমি এদের মিডিলে, এটা কোনো অসুবিধা নেই যে একটা মূলদ সংখ্যা বার করতে। ধরো সাপোজ ধরো তোমাদেরকে বললো যে আর ওয়াই, যেখানে এক্স ওয়াই এর থেকে ছোট, এর মধ্যে এনটি মূলদ সংখ্যা। এন মানে হচ্ছে 1 2 3, মানে এনটা বিলং করছে ন্যাচারাল নাম্বার থেকে, যে কোনো স্বাভাবিক সংখ্যা 1 2 3 4। ঠিক আছে। তাহলে তোমরা কিভাবে বার করবে? সেটা হবে এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d করে এক্স প্লাস এন ডি। তাহলে এন খানা মূল আছে। হ্যাঁ। এরপর হচ্ছে তোমাদের মনে হতে পারে ডিটা কোথা থেকে, ডি মানেটা কি? ডিটা হচ্ছে, ডি ইকুয়ালস টু হচ্ছে যে সংখ্যাটা বড়, ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান। এখানে এন হচ্ছে তোমাদের যে কটা মূলদ সংখ্যা বার করতে বলেছে। তুমি যদি বলে যে 6টা মূলদ সংখ্যা বার করো, তাহলে এখানে এন ইকুয়ালস টু 6 হবে। যে কটা মূলদ সংখ্যা বলবে, এন হচ্ছে 6। বোঝা গেল? তাহলে তোমাদেরকে যদি বলি যে এক্স আর ওয়াই এই দুটো মূলদ সংখ্যা মধ্যে মূলদ সংখ্যা বার করতে, মানে তোমরা কিভাবে করবে? এক্স প্লাস বি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d মূলদ সংখ্যা করে এক্স প্লাস এন ডি একটা মূলদ সংখ্যা, যেখানে এনটা হচ্ছে, এই সরি ডিটা হচ্ছে কি, ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান। যেখানে এনটা হচ্ছে যে কটা তোমাদের মূলদ সংখ্যা বার করতে বলবে, নাম্বার। বোঝা গেল? আমরা এক্সাম্পল নিয়ে করলে সেটা আরো বুঝতে সুবিধা হবে। আমরা এক্সাম্পল দেখি। আহ ধরো তোমাদেরকে বললো 3/5 ও 4/5 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা লিখো। তাহলে এখানে আমরা কি বললো, 3/5 আর 4/5 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা লিখো। তাহলে এখানে কটা মূলদ সংখ্যা বার করতে বলেছে? 5টা। তাহলে n ইকুয়ালস টু 5। আর কি লাগবে? এক্স লাগবে। এক্স কত? এক্স মানে হচ্ছে দুটো নাম্বারের মধ্যে যে ছোট। তাহলে কি বলবো? 3/5। তাহলে 3/5। ঠিক আছে। আচ্ছা, ওয়াই লাগবে। ওয়াই কত? 4/5। তাহলে আর কি লাগবে? আমাদের ডি লাগবে। আমরা ডিটা কিভাবে পাবো? ডি পাবো ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান। তো ডিটা, তাহলে এটা সমান সমান কি হয়ে যাবে? ওয়াইটা কত? 4/5 মাইনাস 3/5 বাই এনটা কত? এনটা হচ্ছে 5 প্লাস 1। বোঝা গেল? এটা করলে কত আসছে? 1/5/6। তাহলে আসছে 1/30। তাহলে আমি থ্রিটা পেয়ে গেছি 1/30।
তাহলে আমাদের মূলার সংখ্যাগুলো কি কি হবে? আচ্ছা, আগে আমি এইভাবে লিখে নিই। তোমরা প্রথম যখন করছো তাই এইভাবে লিখে নিচ্ছি, পরে তোমরা একেবারে ডিরেক্টলি করতে পারবে। তাহলে কি কি হয়? এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, কত লিখবো? এক্স প্লাস কত? তাহলে এক্স প্লাস 5d অব্দি যাবো, তাহলে 4d, আর হচ্ছে এক্স প্লাস 5d। এরপর আমরা ভ্যালুটা বসিয়ে দিই। আচ্ছা, কি আছে? এক্স এর ভ্যালু কত বলে দিয়েছিল? 3/5। আর ডি কত পেয়েছি? 1/30। আচ্ছা, এরপর এটা বসিয়ে দিই, 3/5 প্লাস 2/30। এরপর এটা বসিয়ে দিই, 3/5 মাইনাস 3/30। আর কি হবে? 3/5 মাইনাস 4/30। আর একটা 3/5 মাইনাস 5/30। সরি সরি, এগুলো প্লাস। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 30, 18, 19, এটা কত হয়ে যাচ্ছে? 18, আর দুয়ে হচ্ছে 20, আর নিচে 30। এটা কত হয়ে যাচ্ছে? 18, আর তিনে হচ্ছে 21। এটা কত হয়ে যাচ্ছে? 22। বোঝা গেল? তোমরা তুমি ডিরেক্টলি একেবারে এক্স আর এক্স দিয়ে ভালো বসিয়ে একেবারে এখান থেকে স্টার্ট করতে পারো। আমি তোমার প্রথম ওরকম করালাম বল, এইটা লিখে নেবে যাতে বুঝতে সুবিধা হয়। তোমার যদি কি কি বলেছিল? কত কথা? 3/5, 3/5, আর 4/5 এর মধ্যে পাঁচটা মূলদ সংখ্যা লিখতে বলেছিল। তাহলে আমি পাঁচটা মূলদ সংখ্যা কি কি পেয়ে গেছি? কি কি পেয়ে গেছি? 19/30, 20/30, 21/30, 22/30, 23/30। বোঝা গেল? তাহলে এটা আমরা সহজে করতে পারছি। না হলে আমাদেরকে কি করতে হতো? আমরা যে শিখেছিলাম, প্রথমে আমরা কি করতাম? কত আছে? 3/5 আর 4/5। প্রথমে আমরা এদের দুজনের মিডিলের যেটা বার করতাম, এরপর এইটা আর এই মিডিল, এদের মিডিলে বার করতাম, এরপর এইটা আর এইটার মিডিলে বার করতাম। এই অনেক সময় সাপেক্ষ। ঠিক আছে, এইভাবে এই যে আজকে যেটা করলাম এইটা ভাবে তোমাদেরকে যত বড়ই সংখ্যা দিক না কেন সহজে বার করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, আর কিছু দেখি, আর একটা এক্সাম্পল নিই। 2/7 আর 5/7, এর মধ্যে চারটি মূলদ সংখ্যা লিখি। তাহলে সেম ভাবে এইটা হচ্ছে 4, এক্সটা কত? হচ্ছে 2/7, ওয়াইটা কত? 5/7। আর ডি কত বেরাবে? আবার ডি এর ভ্যালুটা বার করে নি।
ডি ইকুয়ালস টু হচ্ছে ওয়াই, ওয়াই মানে হচ্ছে 5/7 মাইনাস এক্স, এক্স হচ্ছে 2/7 বাই n+1, n হচ্ছে 4, তাহলে n+1, তাহলে কত হয়ে যাচ্ছে? 7, এটা 3, এটা 5, তাহলে কত হয়ে যাচ্ছে? 3/35। সেম আগেরটার মতনই, আমি এখানে একবার ডি এর ভ্যালু ডিরেক্ট বসিয়ে দিচ্ছি, এক্স আর ওয়াই। ঠিক আছে, এরপর কি হবে? এরপর তাহলে মূল সংখ্যা কি হবে? এক্স, এক্স মানে হচ্ছে 2/7 প্লাস ডি, ডি কত? 3/35। পরেরটা কি হবে? এক্স প্লাস 2 × d/35, 2 × d, সরি, 2 × d, ডি কত এখানে? 3/35, 2 × d 6/50। পরেরটা কি হবে? এক্স প্লাস 3 × d, তাহলে 3 × d করলে কত হবে? 9/35। তারপরেরটা কত হবে? 2/7, তাহলে কত হবে? 12/35। চারটে বার করতে বলেছিল, তাহলে আমরা পেয়ে গেলাম একটা, দুটো, তিন, চার। তাহলে এটা আমাদের করলে কি হবে? 35 কত হচ্ছে? 10, 13, এটা কত হচ্ছে? 35, 16/35, এটা কত হচ্ছে? 35, আর এখানে কত হয়ে যাচ্ছে? 19, এটা কত হচ্ছে? 35, আর এটা কত? 22। তাহলে আমরা পেয়ে গেলাম, কি পেলাম? 2/7 আর 5/7 এর মধ্যে চারটে মূলক সংখ্যা কি কি পেয়ে গেলাম? একটা হচ্ছে 13/35, একটা হচ্ছে 16/35, একটা হচ্ছে 19/35, আর একটা হচ্ছে 22/35। ঠিক আছে, আচ্ছা, আর একটা এক্সাম্পল আমরা দেখি। এক্সাম্পল 3, 1/2 এবং 1/3 এর মধ্যে তিনটি মূলক সংখ্যা। তাহলে এখানে সেম, আগে বসিনি, এনটা কত? এনটা এখানে 3। আচ্ছা, তোমরা বলো তো, এক্স কোনটা আর ওয়াই কোনটা? ওয়াই কত? এক্স কত আর ওয়াই কত তোমরা বলো। এক্স মানে কি? এক্সটা হচ্ছে << আমরা ছোটটাকে কোনটা হবে? 1/2 আর 1/3 এর মধ্যে কোনটা হবে? এক্স, বলো, কেউ একজন বলো। 1/2 আর 1/3 এর মধ্যে এক্স কোনটা হবে, ওয়াই কোনটা হবে? কেউ পারবে বলতে? এদের মধ্যে কোনটা ছোট? 1/2 আর 1/3 এর মধ্যে কোনটা ছোট? ত্রিপুর স্কুল বলো। ম্যাম 1/2টা। 1/2, কি বলছো? 1/2টা এক্স? আর হ্যাঁ একবার ম্যাম। বলো। তুমি বলছো যে 1/2টা হচ্ছে এক্স, তাই তো?
করে বলো কি বলছো। ইয়েস ম্যাম। তুমি বলছো 1/2 হচ্ছে ছোট, তাই তো? আচ্ছা, আমরা কি জানি, ভগ্নাংশ, যদি ভগ্নাংশের ওপরটা যদি থাকে, তাহলে নিচের যে টার্মটা যার যত ছোট হবে সে তত কি হবে? বলো বলো। নিচের টার্মটা যার যত ছোট হবে সে তত বড় হয়, মানে সংখ্যাটা তত বড় হয়। তাহলে এখানে 1/3 আর 1/2 এর মধ্যে 1/3 হচ্ছে ছোট, তাই জন্য 1/3 হচ্ছে এক্স। এখানে নিচে বড় সংখ্যা দেখে এটা বড়, আর দেখে এটা ছোট তা নয়। তাহলে এক্স কোনটা হবে? যে ছোট দুজনের মধ্যে। এখানে 1/3 আর 1/2 এর মধ্যে ছোট কে? 1/3। বোঝা গেল? যখন তোমরা ভগ্নাংশের চ্যাপ্টার পড়েছিলে তখন তোমরা বোঝা গেল। 1/3টা হচ্ছে এক্স, এটা খেয়াল রাখবে। আগে যে সংখ্যাটা দিয়ে দেবে সেটাকে দম করে এক্স বলে দেবে না, যেটা ছোট সেটা এক্স। মানে আমরা যে ফর্মুলাটা তৈরি করেছি, এখানে 1 x + 2d এইরকম ভাবে, সেখানে এক্সটা হচ্ছে ছোট সংখ্যাটা, সেটা হচ্ছে 1/3। আর ওয়াই হচ্ছে এখানে কত? 1/2। ঠিক আছে, এরপর সেম ভাবে আমরা ডি এর ভ্যালুটাকে বার করি। তাহলে ডি কত হবে? ডি ইকুয়াল টু y - x/n+1। তাহলে ওয়াইটা কত? 1/2, এক্সটা কত? 1/3, এনটা কত? 3+1। তাহলে কি পেয়েছিলাম আমি? 1/6/4। তাহলে কত পেলাম? 1/24। তাহলে ডি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 1/24। পুরো সেম ভাবে, আর কিছু নেই অঙ্কটাতে। আমি এই অঙ্কটা করালাম মেনলি এক্স আর ওয়াইটা আগে থাকলেই এক্স হয়ে যাবে, যে যে সংখ্যাটা আগে থাকবে সেটাই এক্স তা নয়, সেটা বোঝানোর জন্য এটা আমি করালাম। আর সেম ভাবে তোমরা করবে, ক্যালকুলেশন করবে। x+b, x+2d আর x+3d, 3 বার করতে বলেছে তো এখানে। তাহলে x+3d এটা তোমরা বার করে নেবে আগের দুটোর মতনই same। এখানে শুধু বুঝতে হবে যে কোনটা এক্স আর কোনটা ওয়াই, এটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। ঠিক আছে? বোঝা গেল এই অবধি? কারো কোথাও অসুবিধা আছে? কোথাও অসুবিধা থাকলে বলো। না ম্যাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর তোমাদের এক্সারসাইজ দেখো 1.1, বসে দেখি 1.1। কি আছে প্রথমটা? প্রথমে বলেছে মূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যার ডেফিনেশনটা তোমরা লিখবে। তো যেটা বইতে আছে, বা যেটা আমি বলেছিলাম পি বাই কিউ আকারে লেখা যায়, বুঝিয়ে যেভাবে আগের দিন বলেছিলাম সেভাবে লিখবে। কিছু এক্সাম্পল দেবে, 50, তোমাদের মতন এক্সাম্পল দেবে। ঠিক আছে, 4টে মূলদ সংখ্যার এক্সাম্পল দিতে বলেছে, দেবে।
আচ্ছা, ডুয়েটটা কি আছে? ডুয়েটটা বলেছে জিরো কি মূল সংখ্যা, মানে জিরোকে কি আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই লিখতে পারবো। জিরো ইকুয়ালস টু আমরা 0/1 লিখতে পারি, যেখানে এটা পি আর এটা কিউ। আমাদের কি লিখবো? কিউটা নট ইকুয়াল টু জিরো হতে হবে, এখানে কিউটা নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? এর নিচে মূলার সংখ্যাগুলোকে সংখ্যা রেখে স্থাপন বলেছে, এটা আমি আগের দিন বলেছিলাম কিভাবে করবো। হ্যাঁ, কি বলছো বলো। এক্সকিউজ মি ম্যাম, আমাদের ক্লাস আছে তো আমরা লিভ করে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুমি এক্সারসাইজটা করে আনবে, কারণ এখানে কিছুই নেই নতুন করে, যেগুলো আমি করিয়েছিলাম সেগুলোই আছে। আচ্ছা, চারের গুলো কি বলছে? চারের গুলোতে বলেছে যে প্রত্যেক দুটো করে মূলক সংখ্যা দিয়েছে, তাদের মধ্যে মূলক সংখ্যা তোমরা মিডিলে মূলক সংখ্যা দুটোকে যোগ করে দিয়ে ডিভাইড করে যে মূলক সংখ্যাটা পাবি সেটা তোমরা লিখবে। হ্যাঁ? পাঁচেরটা ছয়েরটা তোমাদের আমি যেমন ভাবে বললাম যে দুটো সংখ্যার মধ্যে আমরা কি তিন মূলক সংখ্যা, একটা বলে ছটা করবে, হাতেরটাও সেট। আচ্ছা, ঠিক আছে, তোমরা তাহলে এই এক্সারসাইজ গুলো করবে। আমি পরে তোমাদের নাম্বার বা অমূলক হ্যালো। সংখ্যাতে